হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি একটা নতুন আর সুন্দর ড্রেস পরে নিয়েছি। ড্রেসটা পরে আমাকে কিরকম লাগছে সবাই কমেন্টসে জানিও। তো আজকে হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন। জন্মদিন তো আমার 2-3 দিন আগেই হয়ে গেছে। তো মাঝখানে আমি বাড়িতে ছিলাম না, পিসিদের কালী পুজো বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়েও ভ্লগ করেছি। ভ্লগটা পরে পোস্ট করব। তো যাই হোক, মা এখন স্নান করছে, তাই ভাবলাম চালটা ভিজিয়ে রাখি, কারণ চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে মা এসে ভাতটা বসাবে, না হলে আমিই বসিয়ে দেবো। তো এইদিকে ভাই হচ্ছে চিকেন কিনে নিয়ে এসছে, সকালবেলায় বাজার গিয়েছিল, সমস্ত কিছু সবজি চিকেন টিকেন যা কিছু দরকার কিনে নিয়ে এসছে। তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই যে আজকে কি রান্না হবে। জানো তো, যখন জন্মদিনের পরের দিন আমি পিসির বাড়ি চলে যাই, তখন মনে হচ্ছিল যে আর জন্মদিনটা বাড়িতে গিয়ে সেলিব্রেট করবো না। তারপরে আবার মনে হলো ছবি ছেড়েছি, তোমরা সবাই কত লাইক কমেন্টস করেছো, আর একটা জন্মদিনের ভিডিও না মানে সেলিব্রেশনের ভিডিও না পোস্ট করলে কেমন একটা লাগবে। তো সেই জন্য ভাবলাম একটা সেলিব্রেটই করে ফেলি ছোটোখাটো ভাবে। তো দেখো এখানে সমস্ত কিছু সবজি আমি স্নান করার আগেই কেটে রেখেছিলাম। চিকেনের আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব মা কেটেছে, এগুলো আর আমি কাটিনি। তো মায়ের একটু দেরি হচ্ছে, সেই জন্য ভাবলাম আমি ভাতটা বসিয়ে দিই, কারণ চালটা অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি। তো এরপর দেরি হয়ে যাবে। আর আজকে আমার দাদু আসারও কথা আছে, দাদু অনেকদিন থেকে আসবো করছিল, সেই জন্য মা বললো যে আজকে চলে আসো। মানে আমার জন্মদিনের কথা কিন্তু বলেনি, বললো যে শুধু আজকেই চলে আসো। মাঝে মধ্যে আসার ইচ্ছা হলেও দাদু আসতে পারে না, কারণ দাদু সেই সাইকেলে করেই আসবে, আর সাইকেলে করে এই গরমের রোদ্দুরের মধ্যে বেলায় কোথাও যেতেও ইচ্ছা করে না। তাই অনেক করে বলার পর দেখো আজকে এসছে। আর আমি তো ভাতটা বসিয়ে চলে গিয়েছিলাম। মা এখন ভাতের ফ্যান জড়িয়ে ভাতটা একটা জায়গার মধ্যে ঢেলে রাখছে। রাইস বিরিয়ানি পোলাও যাই করা হোক না কেন, ভাতটা যদি একটা জায়গার মধ্যে ঢেলে একটু মিলে রাখা হয় না, ভাতটা তাহলে ঝরঝরে হয়ে যায়। মিলে না রাখলে না নিচের দিকের ভাতটা পুরো নরম হয়ে যায়, তখন একটু প্রবলেম হয়। আর আমি একটু দাদুর সাথে গল্প করতে চলে গিয়েছিলাম, এসে দেখি মায়ের এখানে সমস্ত কিছু সবজি ভাজা হয়ে গেছে। এখন মা রাইসটা করার মধ্যে দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছে। অনেকটা রাইস হলে মা সবজিগুলো ভেজে নিয়ে ভাতের সাথে মিক্স করে নেয়, আর করার মধ্যে ভাজে না। তো আজকেও অনেকটাই রাইস, তাও দেখো মা করার মধ্যে একটু ভেজে নিচ্ছে। তবে এটা ঠিক যে করার মধ্যে এরকম ভাতটা ভেজে নিলে না খেতে আরো ভালো হয় রাইসটা। আর আমি একটু করে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছিলাম, আর মা রাইসটা ভালো করে মিক্স করে নিচ্ছিল। রাইসে কিন্তু গোলমরিচ গুঁড়ো দেওয়াটা অবশ্যই দরকার, কারণ আরো ভালো খেতে হয়। মানে রাইস তো এমনিই ভালো খেতে হয়, কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিলে একটা কি সুন্দর সেন্ট হয়, খেতেও ভালো হয়। তো দেখো এবার পুরোটা মিক্স করে নিয়ে হাঁড়ির মধ্যে তুলে নিয়েছে। তার আগে আমার অবস্থাটা দেখো, জাস্ট মুখটা দেখো, মানে ঘেমে পুরো স্নান করে গেছি। এত গরমের মধ্যেই নতুন জামাটা পরে থাকতে আমার যে কি বিরক্ত লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তবে কি আর করবো, নতুন জামাটা পরি, মানে ভিডিওটা হয়ে গেলেই আগে ড্রেসটা চেঞ্জ করবো, তবে আমি শান্তি পাবো। তো মা বলছিল যে টমেটোর চাটনি করবো, আমি বললাম যে না, টমেটোর চাটনি করতে হবে না, আমের চাটনি করো। তো আমের চাটনিটা করেছে। চিংড়ি মাছটা না ফ্রিজে ছিল, তো এনে দিলাম, বললাম চিংড়ি মাছে তাহলে একটু মালাইকারি করে দাও। ভাই বাজারে গিয়েছিল, ভাইকে আমি গলদা চিংড়ি আনতে দিয়েছিলাম, বাট কোনো চিংড়ি মাছ নেই। আর ভাই বাজার যাওয়ার আগে আমাদের এখানে মাছ বিক্রি করতে এসেছিল, সেই জন্য মা কম করে চিংড়িটা নিয়েছিল, জানে ভাই বাজারে গেলে বেশি করে মানে চিংড়ি মাছটা নিয়ে আসবে। তো কি করব, চিংড়ি মাছ আর নেই, সেই জন্য মাকে বললাম এই কম চিংড়িটারই তুমি আমাকে একটু মালাইকারি করে দাও, সেটাই ভালো হবে। আর চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে যাওয়ার পর এখন চিকেনেরও আলুটা ভেজে নিয়েছে। আর তোমাদের হয়তো মনে হতেই পারে পায়েসের কথা, যেটা আমি প্রতিবার বলি, কারণ আমাদের হচ্ছে জন্মদিন নেই, মানে আমাদের বাড়ির যে বড়রা তারা না কেউই জন্মদিনটা ভালো করে তুলে দিয়ে যায়নি। তো সেই জন্য হচ্ছে জন্মদিনে পায়েসটা করা হয় না, তারপর সবকিছু করা হয়, মানে জন্মদিন নেই, সেই জন্যই আমি বললাম যে জন্মদিনটা ভালো করে সেলিব্রেট করা হয় না, কারণ পায়েসটাই তো মেন, তোমরাই বলো। আগে কিন্তু আমার জন্মদিনটাও এইরকম ভাবে সেলিব্রেট করা হতো না, মানে কেক কাটাই হতো না, আবার বার্থডে সেলিব্রেশন। তো এই 3-4 বছর এইরকম ভাবে সেলিব্রেটটা করছি। ঠাম্মাকে অনেকবার বলেছি যে জন্মদিনটা ভালো করে একটু তুলে দাও না, ঠাম্মা বললো আমার থেকে যারা বড় তারা সবাই মারা গেছে, আর আমি তাহলে কি করে তুলে দেবো। তাই ভাবলাম যে থাক, যেরকম ভাবে জন্মদিনটা সেলিব্রেট হচ্ছে এইরকম ভাবেই হোক, শুধু পায়েসটা হবে না, পায়েসটাই তো মেন, সেটা না করে সবকিছু করলেই তো হবে। যাই হোক, দেখো বকতে বকতে এখানে চিকেনটা মায়ের রান্না হয়ে গেছে। চিকেনটা একটু গ্রেভি রেখেছে রাইসের সাথে খাওয়ার জন্য, আমার কিন্তু এইরকম চিকেনটাই ভালো লাগে। চিকেন একটু গ্রেভি না থাকলে আমি একদম খেতে পারি না। তাও দেখো এই গ্রেভিটাই একটু পরে আর খুঁজে পাবো না, কোথায় চলে যাবে। তো যাই হোক, মায়ের এখানে চিকেন রান্না তো হয়ে গেছে, আর আমি এখানে ভাজছিলাম হচ্ছে পাঁপড়। উনান সালে তখন ভাজলে তো পাঁপড়টা পুরো সেতিয়ে যেত, তো সেই জন্য ভাবলাম একদম গরম গরম ভেজেই খাবো। আর এইদিকে পাঁপড়গুলোর মানে ভাজছিলাম, একটাও সোজা হয়ে আর ভাজা হচ্ছিল না, মানে সব মেখে মেখে কিরকম হয়ে যাচ্ছে। প্লেটের মধ্যে সাজালে কিরকম দেখতে লাগবে কে জানে। যাই হোক, তারপরে এখানে রিশাকে রাহুলকে রাইস দেওয়া হচ্ছিল, ওদেরকে আর এখানে ডেকে বসিয়ে খাওয়ানো হয় না, মানে থালার মধ্যে দিয়ে দেওয়া হয়, ওরা ওদের খেয়ে নেয়। তো এইদিকে হচ্ছে মা চিকেনটা ওদেরকে দিয়ে দিয়েছে। তারপরে দেখো আমি নিয়ে বসেছি, কি কি রান্না হয়েছে এরকম ভিডিও করেছে, সেটা পরে পোস্ট করবো, তোমরা এখন দেখে নাও কি কি রান্না হয়েছিল। আর হ্যাঁ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ আমাকে এত সবাই উইশ করেছো, মানে কি বলবো। যাই হোক, চলো আমি এখন খেয়ে নিই। যাই হোক, বিকালে হচ্ছে এবার বার্থডে সেলিব্রেশনের দ্বিতীয় পার্ট হবে, মানে কেক কাটা হবে। সবাই বেলায় কেক কাটে, আর আমি বিকাল বেলায় কেক কাটবো। আর এইদিকে হচ্ছে টোটোয় করে কেকটা নিয়ে এসেছি, সেই জন্য কেকের অবস্থাটা এরকম হয়ে গেছে। এবার কেকটা কেটে নিই। খাও বাবা, মাখিয়েছে না মুখে। তো কেক কেটে সবাইকে প্লেটে প্লেটে কেক দিয়ে দিয়েছি। আবার রাত্রিরে দেখো চিকেন রাইস নিয়ে বসে পড়েছি, আর একটু চিংড়ি মাছের মালাইকারি ছিল, সেটাও আমার মা আবার একটু একটু করে দিয়ে দিচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ উইশ করার জন্য। টাটা।